হ্যাঁ, আমাদের ফেনী উন্নত আলহামদুলিল্লাহ। এই উন্নতর পাশাপাশি আমাদের ফেনীর প্রবাসী যারা, তাদেরও অবদান রয়েছে। হ্যাঁ, আমাদের ফেনী উন্নত। এই উন্নতর পাশাপাশি আমাদের ফেনীতে একটা মেডিকেল কলেজ দরকার, ওইটা নাই। হ্যাঁ, আমাদের ফেনী উন্নত। এই উন্নতর পাশাপাশি আমাদের ফেনীতে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় দরকার, ওইটা নাই। হ্যাঁ, আমাদের ফেনী উন্নত। এই উন্নতর পাশাপাশি পরশুরাম একটা বেড়িবাঁধ করার কথা ছিল, ওটা এখনো হয় নাই। 24-এর বন্যা আপনারা অবশ্যই টের পাইছেন, আমাদের ফেনীর মানুষের উপর দিয়ে কিরকম একটা বিপদ গেছে। হ্যাঁ, আমাদের ফেনী উন্নত। মুসাফুরের মতন একটা গ্রাম তলিয়ে যাচ্ছে, সাগরের সাথে বিলীন হয়ে যাচ্ছে। ওখানে একটা বেড়িবাঁধ কিংবা সুইচ গেট করার খুবই জরুরি দরকার, ওইটা নাই। বাংলাদেশ সংসদে আমাদের ফেনী জেলা থেকে 3 জন প্রতিনিধি আছেন। ফেনী 1 রফিকুল আলম মজনু ভাই, ফেনী 2 আমাদের শ্রদ্ধেয় মুরব্বী জয়নাল আবদিন বিপি সাহেব, আর ফেনী 3 আছেন আমাদের আরেকজন মুরব্বী আব্দুল আওয়াল মিন্টু সাহেব। আপনাদের 3 জনের প্রতি আমাদের ফেনীবাসীর বিনীত অনুরোধ রইল, আমাদের যে ফেনীর উন্নয়ন, যে উন্নয়নগুলো রয়েছে ওগুলো অবশ্যই সংসদে তুলে ধরবেন। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের প্রতি আমাদের ফেনীবাসীর পক্ষ থেকে একটাই অনুরোধ, আমাদের যে উন্নয়নগুলো আছে অবশ্যই আপনি এগুলা খেয়াল রাখবেন। কারণ ফেনী জেলাটা হলো আপনার নানার বাড়ি, আপনার আম্মাজানের বাবার বাড়ি। তাই আমরা আশা রাখি আপনি অবশ্যই এগুলোর দিকে নজর দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।